ঘরের শত্রু বিভাষণ। ঘরের শত্রু দিয়ে আপনি যে কাজটা করতে পারবেন সেটা আপনি সম্ভবত পরমাণু বোমা দিয়েও করতে পারবেন না। গত শনিবারে ফিলিস্তিনের হামাস আতর্কিত হামলা করে ইসরায়েলে, আবার ইসরায়েল বাহিনীও পাল্টা আক্রমণ করে। দুপক্ষেরই ব্যাপক ক্ষতি হয়, বেশি ক্ষতি হয় সাধারণ মানুষের। ইসরায়েল বাহিনীকে আমি একটা উপদেশ দিতে পারি, যে উপদেশটা অবলম্বন করলে তারা অচিরেই ফিলিস্তিন দখল করে নিতে পারবে বিনা রক্তপাতে। সেটা হলো আমাদের দেশ থেকে কিছু আলেম যদি তারা ভাড়া করে নিয়ে ফিলিস্তিনের মাটিতে ছেড়ে দেয়, সুন্নি, বেদাতি, ওহাবি, খারেজি, সালাফি, কৌমি, এদের থেকে কিছু কিছু আলেম যদি তারা ভাড়া করে নিয়ে ফিলিস্তিনের মাটিতে ছেড়ে দেয়, তাহলে তাদের কাজ শেষ, বাকিটা এরাই করে নেবে। সেখানে গিয়ে ফতোয়া দিবে, কে কাফের, কে মুসলমান, কেউ বেদাতি, কেউ খারেজি। তারা সেখানে দলাদলি করবে, মিলাদকে আপনি মিলাদ দাঁড়িয়ে পড়তে হবে নাকি বসে পড়তে হবে, নবীজি গায়েব জানে নাকি গায়েব জানেন না, নবীজি মাটির তৈরি নাকি নূরের তৈরি, নামাজের সময় হাত কোথায় বাঁধবে, নাভির উপরে নাকি নিচে, তারাবির নামাজ কয় রাকাত, 20 রাকাত না 4 রাকাত না 8 রাকাত, এগুলো নিয়ে তারা ইখতিলাফ শুরু করে দিবে। তারপরে অনেকেই মাজার বানাবে, অনেকেই জশ্নে জুলুস পালন করবে, মিলাদ পালন করবে, ঈদে মিলাদুন্নবী পালন করবে, উৎসব পালন করবে, এগুলো নিয়ে তারা ব্যস্ত থাকবে। আবার অনেকেই একজন আরেকজনের পিছনে লেগে থাকবে, এতে করে বড় বড় আলেমরা দেশ থেকে বিদেশ পাড়ি জমাবে। এইভাবেই যখন তারা দলে দলে বিভক্ত হয়ে যাবে, এভাবেই যখন তারা নিজেরাই নিজেদের মধ্যে কামড়াকামড়ি করবে, ঠিক সেই সময়ে বিনা রক্তপাতে দখল করে নিতে পারবে ফিলিস্তিন, আল-আকসা। এতে করে কোটি কোটি টাকার অস্ত্র বেঁচে যাবে, কোটি কোটি টাকার গোলাবারুদ বেঁচে যাবে, অনেক মানুষের প্রাণ বেঁচে যাবে, কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি থেকে ফিলিস্তিন বেঁচে যাবে, ফিলিস্তিনের সাধারণ মানুষও বেঁচে যাবে। আর এই কাজটা যদি আমেরিকা অবলম্বন করত, এই বুদ্ধিটা, তাহলে হয়তো আফগানিস্তানের মাটি থেকে তারা খালি হাতে ফেরত আসতো না। এখনো আফগানিস্তানের মাটিতে তারা রাজত্ব চালিয়ে যেতে পারত। সুতরাং ঘরের শত্রু বিভাষণ। ঘরের শত্রুর চাইতে বড় শত্রু আর হতে পারে না। ঘরের শত্রু দিয়ে আপনি যে কাজটা করতে পারবেন সেটা পরমাণু বোমা দিয়েও করতে পারবেন না। আল্লাহ হাফেজ।